গীতা ছদ্মবেশ নিয়ে প্রমিলার স্কুলে ঢুকলো, কিন্তু কিরণকান্তি ব্যানার্জি লোকেরা টের পেয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এরপর দেখা যায় গীতা রত্না এবং অতসীর সঙ্গে দেখা করতে যায়, যেখানে তাদেরকে আটকে রাখা হয়েছিল। সেখানে গিয়ে গীতা রত্নাকে বলে, তোমাকে কাল কোর্টে নিয়ে যাওয়া হবে। তখন রত্না বলে, তাহলে কি আমি কোর্টে মিথ্যা কথা বলবো? তাহলে তো নির্দোষ মানুষটার শাস্তি হয়ে যাবে। তখন গীতা বলে, না, তা হবে না, তার ব্যবস্থা আমি করে রেখেছি। তোমাকে কাল ছদ্মবেশে কোর্টে নিয়ে যাওয়া হবে, সেখানে তুমি সত্যি বলবে। তখন রত্না বলে, তাহলে তো কিরণকান্তি ব্যানার্জির লোকেরা প্রমিলাকে মেরে ফেলবে। তখন গীতা বলে, না, ওরা প্রমিলার কিছু করতে পারবে না, তার ব্যবস্থাও আমি করে রেখেছি। গীতার এই কথাগুলো অতসী রেকর্ড করে নেয়, সেটাকে ভজন মিত্রের কাছে পাঠানোর জন্য। গীতা সেটা জানতে পেরে অতসীর কাছ থেকে ফোনটা ছাড়িয়ে নেয় এবং বলে, তোমার মাথার উপর ফাঁড়া ঝুলছে, তাও তোমার শিক্ষা হয়নি? তখন অতসী বলে, আপনি আমাকে এভাবে আটকে রাখতে পারবেন না। তখন গীতা বলে, আমি সব পারি, তুমি এই ঘরের বাইরে পা রেখে দেখাও, দেখবে পুরো কলোনি তোমাকে পায়ে পিষে ফেলেছে। এরপর দেখা যায় গীতা একটা লাল সালোয়ার কামিজ এবং চোখে কালো সানগ্লাস পরে ছদ্মবেশ ধরে প্রমিলা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। স্কুলের কাছে গীতা গিয়ে দিয়ার সঙ্গে দেখা করে। তখন দিয়া বলে, আমি ওই লোক দুটোকে ফলো করেছি। এরপর গীতা স্কুলে ঢোকার জন্য গেলে সিকিউরিটি তাকে আটকায়। তখন গীতা বলে, স্কুলের অ্যাজ ইউ লাইক কম্পিটিশনের মেকআপ আর্টিস্ট আমি, বলে তখন সিকিউরিটি তাকে ঢুকতে দিয়ে দেয়। এরপর গীতা ভেতরে ঢুকে প্রমিলাকে ভালো করে সাজিয়ে দেয়, যাতে তাকে কেউ না চিনতে পারে। তারপর তাকে নিয়ে স্কুল থেকে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখন কিরণকান্তি ব্যানার্জির একজন লোক তাকে দেখে ফেলে, ফলে গীতা তাকে মেরে প্রমিলাকে উদ্ধার করে এবং তার বাবার কাছে ফিরিয়ে দেয়। এরপর অগ্নিজিৎ মুখার্জির কোর্টে কেসটা উঠলে সেখানে রত্না সমস্ত সত্যি কথা বলে দেয় এবং পঙ্কজ খাসনবিশও সত্যি কথা সমস্তটাই বলে। ফলে কিছুটা হলে কেসটার অভিমুখ অন্যদিকে ঘুরে যায়। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।